আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়ায় সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা দেখব দারুণ কিছু এআই টুল যা আমাদের প্রতিদিনের কাজকে করে তুলতে পারে আরও অনেক সহজ আর গতিময়। তো চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, যদি এমন হতো যে আপনার সব কাজ আগের থেকে 10 গুণ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এটা কিন্তু এখন একেবারেই সম্ভব। চলুন দেখি কোন টুলগুলো এই ম্যাজিকটা করতে পারে। তো আজকে আমরা কি জানব? প্রথমে এআই জিনিসটা আসলে কি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ সেটা বুঝব। এরপর প্রতিদিন ব্যবহার করার মতো কিছু অসাধারণ এআই টুল দেখব। তারপর পড়াশোনা আর কন্টেন্ট তৈরির জন্য কিছু স্পেশাল টুল নিয়ে কথা বলবো। আর সবশেষে এআই এর সম্ভাবনা আর বাস্তবতা নিয়েও আলোচনা থাকবে। আচ্ছা, এই যে এত শক্তিশালী সব টুলের কথা আমরা বলবো, সেগুলো ব্যবহারের আগে এর পেছনের মূল শক্তিটা মানে এআই কি সেটা একটু সংক্ষেপে জেনে নিলে কেমন হয়। এতে টুলগুলোর আসল ক্ষমতা বুঝতে অনেক সুবিধা হবে। খুব সহজ করে বললে এআই হল কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা করতে শেখানো। আমরা যেমন অভিজ্ঞতা থেকে শিখি, ঠিক সেভাবেই মেশিনগুলো ডেটা অ্যানালাইসিস করে বিভিন্ন সমস্যার সমাধান করতে আর সিদ্ধান্ত নিতে শেখে। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় এআই কেন আমাদের জন্য এত জরুরি। দেখুন, এটা আমাদের সময় আর টাকা দুটোই বাঁচাচ্ছে, কঠিন সব কাজ সহজ করে দিচ্ছে, নতুন নতুন আইডিয়া ভাবতে সাহায্য করছে, আর শিক্ষা থেকে স্বাস্থ্য প্রায় সব ক্ষেত্রেই একটা বিপ্লব নিয়ে আসছে। তো চলুন এবার আমাদের আলোচনার একেবারে মূল পর্বে ঢোকা যাক। এখন আমরা এমন কিছু মাল্টিপারপাস এআই টুলের কথা বলবো যা লেখালেখি থেকে শুরু করে ডিজাইন মানে প্রায় সব কিছুতে দারুণভাবে সাহায্য করতে পারে। আমাদের লিস্টের শুরুতেই আছে গুগলের একটা খুবই পাওয়ারফুল টুল জেমিনি। এটাকে বলতে পারেন একটা অল ইন ওয়ান এআই অ্যাসিস্ট্যান্ট যা একাই অনেক ধরনের কাজ সামলে নিতে পারে। জেমিনিকে অনেকটা সুইস আর্মি নাইফের মতো ভাবতে পারেন, মানে একটা চুলের মধ্যেই অনেক ক্ষমতা। ধরুন, একটা 50 পৃষ্ঠার রিপোর্টকে 1 পৃষ্ঠায় নিয়ে আসা বা শুধু একটা আইডিয়া থেকে দারুণ একটা ছবি তৈরি করা, সবই সম্ভব। আর যেহেতু এটা গুগলের অন্য অ্যাপগুলোর সাথে কানেক্টেড, তাই এর ব্যবহার আরও অনেক সহজ। এই টেবিলটা দেখলেই একটা দারুণ ব্যাপার পরিষ্কার বোঝা যায়। জেমিনি ব্যবহার শুরু করার জন্য কোনো টাকাই লাগছে না। এর যে ফ্রি ভার্সনটা আছে সেটাই কিন্তু প্রতিদিনের অনেক কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। তবে হ্যাঁ, আরও অ্যাডভান্সড ফিচারের জন্য পেইড প্ল্যানগুলো তো আছেই। এরপর যে টুলটার নাম আসবেই সেটা হলো চ্যাট জিপিটি। একেবারে মানুষের মতো কথা বলা আর লেখালেখির ক্ষমতার জন্য এটা এখন বিশ্বজুড়ে পরিচিত। বলা যায় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই টুলগুলোর মধ্যে একটা হলো এটা। চ্যাট জিপিটিকে বলা যেতে পারে আপনার ডিজিটাল ক্রিয়েটিভ পার্টনার। ধরুন, একটা ব্লগ পোস্ট লিখবেন কিন্তু কোনো আইডিয়া মাথায় আসছে না। চ্যাট জিপিটি আপনাকে শুধু আইডিয়াই দেবে না, চাইলে পুরো আর্টিকেলটাই লিখে দিতে পারে। এমনকি অন্য এআই টুলের জন্য ভালো প্রম্পট লিখতেও এটা দারুণ কাজ করে। আচ্ছা, লেখালেখি তো হলো, এবার একটু ভিজুয়াল কন্টেন্টের দিকে নজর দেওয়া যাক। ক্যানভা এআই ডিজাইন তৈরির কাজটাকে অবিশ্বাস্য রকম সহজ করে দিয়েছে। যদি ডিজাইন নিয়ে কোনো আইডিয়াই না থাকে তাহলেও কোনো চিন্তা নেই। ক্যানভা এআইকে শুধু বলুন কি চাই, আর দেখুন মুহূর্তের মধ্যে কেমন আকর্ষণীয় পোস্টার, লোগো বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি হয়ে যায়। দেখতেও লাগে একদম প্রফেশনাল। চলুন এবার এমন কিছু স্পেশালাইজড টুলের দিকে নজর দিই যেগুলো বিশেষভাবে ছাত্রছাত্রী আর কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। নোশন এআই হচ্ছে একটা অল ইন ওয়ান ওয়ার্কস্পেস। পড়াশোনা হোক বা কোনো প্রজেক্ট, সবকিছু গুছিয়ে রাখতে এটা দারুণভাবে সাহায্য করে। একজন ছাত্রের জন্য নোশন এআই কিন্তু একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতোই কাজ করে। এটা সাপ্তাহিক রুটিন তৈরি করে দেয়, ক্লাসের নোটগুলো সুন্দর করে সাজিয়ে রাখে, এমনকি হাতে লেখা নোটকেও ডিজিটাল টেক্সটে বদলে দিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা আপনার নোট থেকেই কুইজ তৈরি করে পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য করতে পারে। লেখালেখি করতে গিয়ে অনেক সময় শব্দ খুঁজে পাওয়া যায় না বা লেখাটা কেমন যেন অগোছালো লাগে, তাই না? এই সমস্যার দারুণ একটা সমাধান হলো কুইলবট। এটা আপনার লেখার মানকে একটা নতুন লেভেলে নিয়ে যেতে পারে। অ্যাসাইনমেন্ট বা কন্টেন্ট লেখার সময় লেখাটা মৌলিক হওয়া খুব জরুরি। কুইলবট আপনার লেখাকে নতুন শব্দ আর বাক্য দিয়ে সাজিয়ে সেটাকে ইউনিক করতে সাহায্য করে। এটা শুধু গ্রামারই ঠিক করে না, লেখাটাকে আরও সহজ আর সাবলীল করে তোলে, যেন মনেই হয় না কোনো মেশিন লিখেছে। প্রেজেন্টেশন বানাতে গেলে কি আপনারও এই স্লাইডের বাঁ পাশের মানুষটার মতো অবস্থা হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে গামা আপনার জন্য একটা রেভলিউশনারি টুল হতে পারে যা আপনাকে ডান পাশের মানুষটার মতো একদম নিশ্চিন্ত করে দেবে। ঘণ্টার পর ঘণ্টা ধরে ডিজাইন নিয়ে চিন্তা করার দিন কিন্তু এখন শেষ।
গামাকে শুধু টপিকটা বলুন আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই একটা সম্পূর্ণ আর সুন্দর ডিজাইনের প্রেজেন্টেশন চোখের সামনে তৈরি। আমরা তো অনেক অসাধারণ টুলের কথা জানলাম, কিন্তু যে কোনো প্রযুক্তিরই তো ভালো মন্দ দুটো দিকই থাকে। চলুন এবার এআই এর সম্ভাবনা আর এর চ্যালেঞ্জগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করা যাক। এই স্লাইডটা এআই এর দুটো দিকই আমাদের সামনে তুলে ধরেছে। একদিকে যেমন এটা আমাদের কাজের গতি বাড়াচ্ছে, নতুন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি অন্যদিকে ডেটা সিকিউরিটি বা চাকরির বাজারের মতো বিষয়গুলো নিয়েও আমাদের ভাবাচ্ছে। এই সুবিধা আর অসুবিধাগুলোর মধ্যে একটা ব্যালেন্স করাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে এআই এর ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। যেমনটা স্লাইডে দেখা যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এআই ব্যবহার করে বিশাল একটা পরিবর্তন আনা সম্ভব। আর এর ফলে আমাদের অর্থনীতিও কিন্তু অনেক শক্তিশালী হবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই শক্তিশালী প্রযুক্তি কি শেষ পর্যন্ত আমাদের জায়গা নিয়ে নেবে, নাকি আমাদের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে? উত্তরটা হয়তো নির্ভর করছে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব তার উপর। ভাবার মতো একটা বিষয়, তাই না?